যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরন। এই ছয় গোসাই গান আমি তার দাস, জনমে জনমে মোর এই অভিলাষ, জনমে জনমে মোর এই অভিলাষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী गुरु गौरांग गांधार्विका गिरिधारी श्री श्री राधा विनोद बिहारी जी, श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी एवं श्री जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन जी जययुक्त हन। गुरु गौरांगेर अहेतुक कृपा करुणा एवं गुरु वैष्णवेर चरण सान्निध्ये आमरा प्रेममय भगवानेर अप्राकृत लीला माधुरी एवं गुणमाधुरी आदि श्रवण कीर्तन करार सौभाग्य लाभ करेছি। আমরা সকলেই জানি যে চাতুর্মাস্য ব্রত, এই চাতুর্মাস্য ব্রতকালে যে তিথি চলছে ঝুলন যাত্রা মহোৎসব এবং সঙ্গে ষড় গোস্বামীর অন্যতম শ্লোক রূপ গোস্বামী প্রভুর তিরোভাব তিথি। তো আমরা শ্রী রূপ গোস্বামী প্রভুর অপ্রাকৃত তার যে জীবন চরিত তিরোভাব তিথি উপলক্ষে আমরা শ্রবণ করব। শ্রাবণী শুক্লা দ্বাদশীতে তিনি অপ্রকট লীলা করেছেন 1490 শতাব্দে। সেই প্রসঙ্গে আমরা শ্রবণ করব যে শ্রী গৌড়ীয় বৈষ্ণব জগতে শ্রী রূপ গোস্বামী পাদ স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট সংস্থাপক রূপে বিশ্ব বৈষ্ণব রাজসভার সভ্যগণ কর্তৃক পূজিত। ব্রজমণ্ডলে শ্রীকৃষ্ণ চন্দ্রের লুপ্ত তীর্থ উদ্ধার এবং শ্রী রাধা গোবিন্দের সেবা প্রকাশ, ভক্তির সদাচার প্রচার, সাধন ভজনের জন্য উচ্চাঙ্গের বহু ভক্তিরস গ্রন্থ প্রণয়ন করে তিনি গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের রত্ন সিংহাসনে অক্ষয় কীর্তি স্থাপন করেছেন। তাই শ্রীল কবি কর্ণপুর গোস্বামী শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে শ্রী রূপ গোস্বামী পাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে প্রেম স্বরূপে সহজাভিরূপে নিজানুরূপে প্রভুরেক রূপে ততানুরূপে সবিলাস রূপে। অর্থাৎ মহাপ্রভু স্বাভাবিক মনজ্ঞরূপ বিশিষ্ট এবং নিজের অপরূপ এক প্রকার স্বীয় বিলাসরূপ শ্রীল রূপ গোস্বামীতে ভক্তিরস শাস্ত্র বিলাস বিস্তার করেছিলেন। শুধু কবিরাজ কবি কর্ণপুর গোস্বামী পাদ নন, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যেও বলেছেন, বর্ণনা করেছেন, বৃন্দাবনিয়াং রসকেলিবর্তাং কালেন লুপ্তাং নিজ শক্তিমুৎকা সঞ্চার্যরূপে বেতনোৎপুনঃ প্রভুর বিধৌ প্রাগিবলোক সৃষ্টি। অর্থাৎ সৃষ্টির প্রথমে ভগবান যেমন ব্রহ্মাতে শক্তি সঞ্চারিত করে লোক সৃষ্টি বিস্তার করেছিলেন, তদ্রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উৎকণ্ঠিত চিত্ত হয়ে শ্রী রূপ গোস্বামীতে শক্তি সঞ্চার পূর্বক কাল বসে
বিলুপ্ত বৃন্দাবন সম্বন্ধীয় যে রসকেলি বার্তা, রসকেলি কথা পুনর্বার সর্বত্র বিস্তার করেছিলেন। সেই জন্যে আমরা শিল রূপ গোস্বামী পাদের তিরোভাব তিথি উপলক্ষে তার অপ্রাকৃত জীবনাবলী চরিতাবলী আমরা শ্রবণ কীর্তন করব। কেন কি বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। ভক্ত ভগবানের সঙ্গ লাভ করতে গেলে আগে বৈষ্ণবগণের ভগবত ভক্তের গুণকীর্তন শ্রবণ কীর্তন করতে হবে। সেই কারণে খুব সুন্দর কথা বলেছেন যে কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সৃষ্টির প্রথমে যেমন ভগবান ব্রহ্মাতে শক্তি সঞ্চারিত করে লোকসৃষ্টি বিস্তার করেছিলেন, ঠিক তেমনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উৎকণ্ঠিত চিত্ত হয়ে শ্রীরূপ গোস্বামীতে তার শক্তি সঞ্চার পূর্বক কাল বসে বিলুপ্ত যে বৃন্দাবন সম্বন্ধীয় যে রসকেলি কথা পুনর্বার সর্বত্র বিস্তার করেছিলেন। ভাবুন, আজকের গোস্বামীগণ যদি না আসতেন, শুধু রূপ গোস্বামী পাদ নন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট ফুল। এই ছয় গোসাই যবে ব্রজে করিলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। ব্রজে বাস করে রাধা গোবিন্দের বৃন্দাবনের যে সম্বন্ধীয় যে রসকেলি বার্তা, এই কথা তারা বিস্তার করেছিলেন। তাই ভক্তি রসতত্ত্বাচার্য শ্রী রূপ গোস্বামী পাদের আবির্ভাব আমরা সম্বন্ধে শ্রবণ করব। ভক্তি বিনোদ ঠাকুর 1292 বঙ্গাব্দে সজ্জন্তোষণী পত্রিকায় এই ছয় গোস্বামীর অব্দ নির্ণয় বিবরণে কোনো বৈষ্ণবের দপ্তর অন্বেষণ করতে করতে যে সকল অব্দাবলী প্রাপ্ত হয়েছেন লিখেছেন, তা হতে আমরা জানতে পারি যে রূপ গোস্বামীর আবির্ভাব 1411 শকাব্দ এবং 1546 সম্বৎ বা 1489 খ্রিস্টাব্দ। প্রকট স্থিতি 75 বছর, ব্রজে বাস 53 বছর ব্রজমণ্ডলে ছিলেন, গৃহে স্থিতি 22 বছর, তার অন্তর্ধান 1486 শকাব্দ। কবে? শ্রাবণী শুক্লা দ্বাদশী, আজকের দিন শুক্লা দ্বাদশীতে। সেই জন্যে এর মধ্যে প্রাপ্ত আমরা তিনি কিন্তু শ্রী বৃন্দাবনের রূপের পরিকর রূপে যে পরিচয়, শ্রী গোস্বামী রূপ গোস্বামীর ব্রজলীলায় পরিকর রূপে পরিচয়, রূপ গোস্বামী পাদ কে অ্যাকচুয়ালি? ধ্যানচন্দ্র বলেছেন পদ্ধতিতে যে ললিতা সখীর কুঞ্জের উত্তরে রূপোল্লাস নামক কুঞ্জ, সেই কুঞ্জে সুশোভাযুক্ত শ্রী রূপমঞ্জুরি সবসময় অবস্থান করে। রূপ গোস্বামী হলেন রূপমঞ্জুরি, কৃষ্ণলীলায় রূপমঞ্জুরি। তাই বলছেন শ্রী বিজেন সমাযুক্তম বৈ রূপমঞ্জরি অয়মস্তাক্ষর রূপমঞ্জর্যা মন্ত্র ইতি ইরিতম। তো আমরা এই সমস্ত তার অপ্রাকৃত চরিতাবলী আমরা শ্রবণ করব। ছিল সনাতন গোস্বামী, ছিল রূপ গোস্বামী, দুজনেই ছিলেন রামকেলিতে। রামকেলি কোথায়? মালদহ জেলায়। রামকেলিতে দুজনের নাম চেঞ্জ ছিল, দুজনে চাকরি করতেন। একজনের নাম ছিল সাকর মল্লিক, আর একজনের নাম ছিল দবির খাস। দুজনেই ব্রাহ্মণ, কিন্তু নাম চেঞ্জ হয়ে গেল কি করে? যেহেতু যবন শাসনে ছিলেন। সাকর মল্লিক দবির খাস যে গৌড় দেশে হোসেন শাহ বাদশাহের রাজকার্যের বিশেষ সহায়ক রূপে
একই সময়ে মালদহ জেলায় রামকেলি গ্রামে অবস্থান করতেন। তো উভয়ের সাথে একই সময়ে মিলন হলো কার? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর মিলন হয়েছিল। মহাপ্রভু, শ্রীমান মহাপ্রভু বহু ভক্ত নিয়ে রামকেলিতে গিয়েছিলেন। হোসেন শাহ পর্যন্ত শ্রীমান মহাপ্রভুর প্রভাব দেখে বিস্মিত হয়েছিলেন। যখন মহাপ্রভু অগণিত ভক্ত, অনেক ভক্ত নিয়ে যখন রামকেলিতে এলেন, তখন সেখানে রাজা হোসেন শাহ বাদশাহ মুগ্ধ হলেন, দেখে প্রভাবিত নারী, এর পিছনে এত ভক্ত, এত লোক। দবির খাস হচ্ছে শ্রীরূপ। হোসেন শাহ ডেকে মহাপ্রভুর কথা জিজ্ঞাসা করলেন। নতুন গিয়েছে তো মহাপ্রভু চেনে না। রাজা জিজ্ঞাসা করছে, যেহেতু এরা সব রাজার কর্মচারী, এদেরকে জিজ্ঞাসা করছে কে? দবির খাস বললেন, দেখুন রাজামশাই, যার কৃপায় আপনি রাজ্য লাভ করেছেন, আপনার ভাগ্যে তিনি আপনার রাজ্যে যে জন্মগ্রহণ করেছেন, এটাই সৌভাগ্য। তার আশীর্বাদেই আপনার সর্বত্র জয় হয়েছে। আপনি আপনার মনের কাছে জিজ্ঞাসা করেন, তোমার চিত্তে যেই লয় সেই তো প্রণাম, তোমার চিত্তে যেই লয় সেই তো প্রমাণ। হোসেন শাহ বললেন, শুনো মোর মনে যেই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহ নাই প্রশংসা। হোসেন শাহ কে দবির খাস অর্থাৎ রূপ গোস্বামী একটু বুঝিয়ে দিলেন যে যার কৃপায় আপনার এত কিছু লাভ হয়েছে, তিনি কিন্তু আপনার রাজ্যেই জন্মগ্রহণ করেছেন, এসেছে, এটা আপনার সৌভাগ্য। এরপর হোসেন শাহ বুঝতে পারলেন। এরপর হোসেন শাহের কাছ থেকে দবির খাস বিদায় নিয়ে স্বস্থানে প্রত্যাবর্তন করেন এবং সনাতনের সাথে পরামর্শ করে রাজবেশ ত্যাগ করে মধ্যরাত্রে শ্রীমান মহাপ্রভুর নিকটে আসেন। দিনের বেলা তো দেখলেন, কিন্তু রাত্রের বেলা দুজনেই সনাতন আর রূপ, দবির খাস আর সাকর বলে দুজনেই রাজবেশ ত্যাগ করলেন। ত্যাগ করে মাঝরাতে, মধ্যরাতে, রাত্রি 12টার সময় শ্রীমান মহাপ্রভু তো নিবাস করেছেন, সেখানে গেলেন। শ্রী নিত্যানন্দ ও হরিদাস ঠাকুরের আবেদনে মহাপ্রভু দবির খাস সাকর মল্লিককে দর্শন দান করলেন দুজনকে। তারা অতি দৈন্যভাবে মহাপ্রভুর স্তব করলেন। শ্রীমান মহাপ্রভু সেই স্তব শুনে দবির খাসকে বললেন, কি বললেন? মহাপ্রভু কহে শোনো দবির খাস, তুমি দুই ভাই মোর পুরাতন দাস, তুমি দুই ভাই মোর পুরাতন দাস, আজি হইতে দুহার নাম রূপ সনাতন, দৈন ছাড়ো তোমার দৈনে ফাটে মোর মন। যখন রাত্রে গোপনে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছেন, দুজনের যে দৈনতা দেখে, দুজনের দৈনতা দেখে মহাপ্রভুর কে যখন স্তব করলেন দুজনেই, এই স্তব শুনে মহাপ্রভু প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে বললেন যে, তোমরা দুই ভাই আমার পুরাতন দাস, তোমরা দবির খাস সাকর মল্লিক নও, আমার জন্মে জন্মের দাস। আজি হইতে দুয়ার নাম রূপ আর সনাতন, দৈন ছাড়ো তোমার দৈনে ফাটে মোর। গৌড় নিকট আসিতে মোর নাহি প্রয়োজন, তোমা দোয়া দেখিতে মোর ইহা আগমন। এখানে আসার আমার কোনো প্রয়োজন ছিল না, গৌড় দেশে এই রামকেলিতে, কিন্তু তোমাদের দুজনকেই দেখে আমি এসেছি, দেখতে এসেছি, আগমন হয়েছে এই জন্য। এই মোর মনের কথা কেহ নাই জানে, সবে বলে কেন আইলা রামকেলি গ্রামে। সকলে বলছেন যে প্রভু আপনি কেন আসলেন রামকেলি গ্রামে?
কিন্তু আমার মনের কথা কেউ জানে না, তোমাদেরকেই বললাম। তোমাদের দুজনের জন্যেই আমি রামকেলি গ্রামে এসেছি। ভালো হইল দুই ভাই আইলা মোর স্থানে, ঘরে যাও ভয়ে কিছু না করিও মনে। যাও নিজের স্থানে যাও, ভয় পেও না, ভয়ের কিছু নাই। জন্মে জন্মে তুমি দুই কিঙ্কর আমার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। তোমরা দুজনেই এক জন্মের নয়, জন্মের জন্মের কিঙ্কর। কিঙ্কর মানে দাস। আমরা সকলেই দাস। কার দাস? ভগবানের নিত্য দাস। অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। চিন্তা করো না, বেশি দিন আর চাকরি করতে হবে না, খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই ভগবান তোমাদেরকে উদ্ধার করবে। মহাপ্রভু বললেন না যে আমি উদ্ধার করব, ভগবান তোমায় উদ্ধার করবে, কৃষ্ণ। তো শ্রীমান মহাপ্রভু শ্রী রূপ সনাতনের মস্তকে স্বহস্তে, নিজ হস্তে, সস্নেহে শ্রীহস্ত প্রদান করলেন, কৃপা আশীর্বাদ করলেন। তখন দুই ভাই মহাপ্রভুর চরণ মস্তকে ধারণ করলেন। মহাপ্রভু তো মস্তকে হাত দিলেন, কিন্তু দুজনে প্রণাম করে চরণ মস্তকে ধারণ করলেন। শ্রীমান মহাপ্রভুর চরণ দর্শন আর কৃপা লাভের পর দুই ভাই বিষয় ত্যাগের উপায় উদ্ভাবন করতে লাগলেন। কিভাবে বিষয়কে ত্যাগ করব, তো বিষয় বিষে জর্জরিত হয়েছে, এটাকে ত্যাগ করে কি করে চলে। সেরূপ নৌকা যুগে রামকেলি থেকে বহু ধন সম্পত্তি নিয়ে বাকলা চন্দ্রদ্বীপ আর ফতেয়াবাদ গমন করলেন। সেই ধনের অর্ধভাগ ব্রাহ্মণ বৈষ্ণবকে এবং 1/4 আত্মীয় স্বজনকে দান করলেন, আর অবশিষ্ট 1/4 ভাবী বিপদ হতে উদ্ধারের জন্য বিশ্বস্ত বিপ্রগণের নিকট গচ্ছিত রাখলেন, রেখে গেলেন। আর গৌড়ে মুদির কাছে, অর্থাৎ দোকানদার, শিল সনাতনের মুক্তির জন্য 10,000 টাকা রাখলেন। অনেকদিন তো কামিয়েছে, ওগুলো দিয়ে মুক্তির উপায় করছে। শিল সনাতন ওই টাকা কারারক্ষীকে দিয়ে মুক্ত হয়েছিলেন। তো এই হলো ঘটনা। রামকেলি গ্রামে অদ্যাপিও তাদের স্মৃতিচিহ্ন স্বরূপ তমালতলা নামক একটি উচ্চ বেদির উপর একটি বিস্তৃত বৃক্ষ, দুই পার্শ্বে দুটি করে একত্রে 4টি কেলি কদম্ব বৃক্ষ বর্তমান। আপনারা যারা রামকেলি গ্রামে যাবেন দেখবেন, আমরা দর্শন করার সৌভাগ্য লাভ করেছি। প্রবাদ আছে যে এই বৃক্ষতলে শ্রীমান মহাপ্রভুর সাথে রাত্রে শ্রী রূপ সনাতনের প্রথম মিলন হয়। রামকেলি গ্রামে যেখানে দেখবেন বেদি আছে, সেইখানে মহাপ্রভুর সঙ্গে প্রথম মিলন হয়েছিল রূপ সনাতনের রাত্রিকালে। রামকেলিতে আজও শ্রী রূপ সনাতনের প্রতিষ্ঠিত শ্রী মদন মোহন দেব বিরাজিত আছে। এরই নিকটবর্তী স্থানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ললিতা আদি অষ্টসখীর কুণ্ড প্রদর্শিত হয়। মহাপ্রভু যেখানে যান সেখানে যে লীলা। এই স্থানে দবির খাসের কার্যালয় ছিল। এইভাবে তৎকালীন সময়ের বহু স্মৃতিচিহ্ন এখনো বর্তমান, কিন্তু কালো প্রভাবে তো সব, কিন্তু এখনো স্মৃতিচিহ্ন আছে। এরপর প্রয়াগে মহাপ্রভুর সাথে শ্রীরূপের মিলন। রূপ গোস্বামী চাকরি বাকরি ছেড়ে সবকিছু চলে এলেন, যেখানে যা প্রাপ্য দেওয়ার, যাকে যা দেওয়ার দিলেন। গৌড় দেশ থেকে নীলাচলে গমন করলেন। নীলাচলে মানে প্রথমে জগন্নাথপুরীতে গেছেন। জগন্নাথপুরী গিয়ে সেখান থেকে শীঘ্রই শ্রী বৃন্দাবনের গমনোদ্যোগের কথা শুনে সেই রূপপুরীতে দুইজন দূত পাঠালেন। মহাপ্রভু গৌড় দেশ থেকে নীলাচলে গেলেন, চৈতন্য মহাপ্রভু, আর সেখানে গিয়ে শুনলেন বৃন্দাবনের গমনোদ্যোগের কথা শুনে। কার? রূপ গোস্বামী। 2জন দূত পাঠালেন মহাপ্রভু। ওই 2জন দূত
গৌড় দেশে প্রত্যাগমন পূর্বক শ্রীমান মহাপ্রভুর শ্রী বৃন্দাবন যাত্রার সংবাদ রূপকে প্রদান করলেন। মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছেন, এটা খবর দিলেন, বার্তা দিলেন। শ্রীরূপ রামকেলিতে শ্রী সনাতনকে এক পত্র দ্বারা শ্রীমান মহাপ্রভুর শ্রী বৃন্দাবন যাত্রার কথা জ্ঞাপন করলেন এবং শ্রী সনাতনকে যে কোনো উপায়ে শীঘ্রই বন্ধন হতে মুক্ত হয়ে শ্রীমান মহাপ্রভুর পাদপদ্মে চলে আসার প্রার্থনা জানালেন। শ্রীরূপ অনুপমের সাথে শ্রীমান মহাপ্রভুর অনুগমনের শ্রী বৃন্দাবন যাত্রার কথা শ্রী সনাতনের কাছে জ্ঞাপন করলেন যে আমি অনুপমকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যাত্রা করছি, তুমি তাড়াতাড়ি চলে আসবে। মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছেন, চৈতন্য মহাপ্রভু। শ্রীরূপ অনুপমের সঙ্গে প্রথম বৃন্দাবন যাত্রাকালে প্রথমে কোথায় গেলেন? এলেন প্রয়াগে। প্রয়াগ কোথায়? এলাহাবাদ। এলাহাবাদ নয়, এখন কোন স্টেশন হয়েছে? প্রয়াগরাজ। প্রয়াগে এলেন এলাহাবাদে। সেখানে উপস্থিত হলেন এবং প্রয়াগে শ্রীমান মহাপ্রভুর উপস্থিতির কথা জানতে পেরে বিশেষ আনন্দিত হলেন। মহাপ্রভু তখন পৌঁছাননি, তার আগে রূপ আর অনুপম দুজনেই প্রয়াগে পৌঁছে গেলেন। যে মহাপ্রভু প্রয়াগে আসছেন এই কথা শুনে বড় আনন্দিত হলেন, বিশেষ আনন্দিত হলেন। প্রয়াগে মহাপ্রভু যখন বিন্দু মাধব দর্শনে গমন করতেন তখন বহু লোক পিছনে ধাবিত হতো। এইরূপ বহু লোকের সমাগম দেখে শ্রীরূপ ও অনুপম একটু নির্জনে অবস্থান করলেন। অনেক লোক সমাগম দেখে আলাদা একটু নির্জনে থাকলেন। মহাপ্রভু যখন দাক্ষিণাত্যে বিপ্রের গৃহে ভিক্ষার্থে আগমন করলেন তখন একজন দক্ষিণ দেশের ব্রাহ্মণের ঘরে ভিক্ষার জন্য গেলেন। তখন শ্রীরূপ আর অনুপম সেখানে উপস্থিত হয়ে মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। ভিড়ের মধ্যে সবার সঙ্গে মহাপ্রভুকে দর্শনের জন্য গেলেন না। মহাপ্রভু যখন একা ভিক্ষায় গেছেন সেই সময় কোনো দক্ষিণ দেশীয় ব্রাহ্মণের ঘরে সেই সময় মহাপ্রভুকে দর্শনের জন্য শ্রীরূপ আর অনুপম দুজনেই উপস্থিত হলেন মহাপ্রভুর চরণ দর্শনের জন্য বন্দনা। শ্রীমান মহাপ্রভু শ্রীরূপকে দেখতে পেয়ে সন্তুষ্ট হলেন এবং ভূমি হতে তুলে স্নেহে আলিঙ্গন করলেন। মহাপ্রভুকে দেখে তো সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম করলেন, কিন্তু মহাপ্রভু তুলে নিলেন, আলিঙ্গন করলেন। শ্রীমান মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হয়ে শ্রীরূপ গোস্বামী সকৃত একটি শ্লোকের দ্বারা তাকে প্রণাম করলেন। এখন এই আমরা প্রণাম মন্ত্র বলি, কিন্তু এই প্রণাম মন্ত্রটা রূপ কখন করেছেন? কৃপা প্রাপ্ত হওয়ার পর। কার কৃপা? প্রয়াগে যখন প্রথম দর্শন হলো, দর্শনের পর প্রণাম করলেন। প্রণাম করার পর মহাপ্রভু যখন তাকে আলিঙ্গন করলেন, হ্যাঁ, শ্লোকের দ্বারা আলিঙ্গন করার পরে এই যে মহাপ্রভুর যে কৃপা, এই কৃপা প্রাপ্ত হওয়ার পর শ্রী রূপ গোস্বামী পাদ একটা শ্লোকের দ্বারা তাকে প্রণাম করলেন। কি? নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরোত্তিষে নমঃ। শ্রী রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর বন্দনা করছেন, স্তুতি করছেন। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। মহাবদান্ন মহাপ্রভুর যে অবতীর্ণ হয়েছেন মহাবদান্ন অবতার, তিনি কৃষ্ণ প্রেম প্রদান করতেন। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চেতনা নামনে গৌরোত্তিষে। শ্রীকৃষ্ণ প্রেম প্রদানকারী মহাবদান্ন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কেমন? গৌর কান্তি ধারী কৃষ্ণ তুমি, তোমাকে আমি প্রণাম করি। নামনে গৌরোত্তিষে, আমি নমস্কার করি, প্রণাম করি।
এইভাবে শ্রী মুরারি গুপ্তের কর্চা হতে জানা যায় যে রামকেলিতে শ্রীমান মহাপ্রভুর সাথে শ্রী রূপ সনাতনের প্রথম যে মিলন, সেই মিলনের সময় শ্রী সনাতন গোস্বামী পাদ কৃষ্ণ বলেই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের স্বরূপকে অবগত হয়েছিলেন। যখন রামকেলিতে সনাতন গোস্বামী পাদ জানতে পেরেছেন তিনি স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ বলেই তাকে সম্বোধন করেছিলেন। এখন শ্রীল রূপ গোস্বামীর মুখপদ্ম, শ্রী মুখপদ্ম বিগলিত এই গৌর প্রণাম শ্লোকটি সমগ্র শ্রী রূপানুগণের নিত্য আরাধ্য গৌর প্রণতি রূপে প্রকট হয়েছে। রূপের আনুগত্যে যারা রয়েছেন সমস্ত আরাধনা তাদেরকে যারা করেন তারা কিন্তু এই প্রণাম মন্ত্র করতে। শ্রী গৌর সুন্দরের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তার রূপ গৌর কান্তি, তার গুণ মহাবদান্যতা, তার পরিকর বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণ স্বরূপান্তর্গত পার্শ্ববৃন্দ অর্থাৎ শ্রীরূপ, শ্রীস্বরূপ, রায় রামানন্দাদি ও তদনুগ সম্প্রদায় তাঁর লীলা শ্রীকৃষ্ণ প্রেম প্রদান। রায় রামানন্দ ব্রজলীলার শাখা বিশাখা সখী। এইভাবে প্রয়াগে মহাপ্রভুর সাথে রূপের মিলন। শ্রীমান মহাপ্রভু শ্রীরূপকে বসিয়ে ছিল সনাতন পাদের সংবাদ জিজ্ঞাসা করলেন। শ্রীরূপ বলেন তিনি এখন রাজবন্দী হয়ে কারাগৃহে অবস্থান করছেন, আপনি যদি উদ্ধার করেন তবেই তিনি মুক্তি লাভ করতে পারবেন। তখন শ্রীমান মহাপ্রভু বললেন সনাতনের বন্ধন মোচন হয়ে গেছে, তিনি অতি শীঘ্রই আমার সাথে মিলিত হবে। ভগবান তো অন্তর্যামী, তিনি সব জানেন বলছেন। দাক্ষিণাত্য বিপ্রগৃহেই শ্রীরূপ আর অনুপম সেই দিন অবস্থান করলেন এবং মহাপ্রভুর অবশেষ প্রসাদ প্রাপ্ত হলেন। কত ভাগ্য! ওই গৃহে, যে গৃহে মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করতে এসেছেন সেই গৃহে সেবা করেছেন। রূপ আর অনুপম ওই দাক্ষিণাত্য বিপ্রগৃহেই সেই দিন থাকলেন। কেন থাকলেন? মহাপ্রভুর অবশেষ প্রসাদ প্রাপ্ত হলেন। ত্রিবেণীর উপর মহাপ্রভুর বাসাঘর হল, শ্রী রূপ অনুপম তারই সন্নিকটে অবস্থান করলেন। এইভাবে প্রয়াগে প্রথম মিলন হলো। আগামীকাল আমরা শ্রবণ করব যে প্রয়াগে বল্লভ ভট্টের প্রসঙ্গ। এইভাবে আমরা শ্রী রূপ গোস্বামীর পাদের অপ্রাকৃত চরিতাবলী, জীবনাবলী আমরা ধীরে ধীরে শ্রবণ কীর্তন করব। আজ এই পর্যন্ত রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আগামী শনিবার বলদেব পূর্ণিমার উপবাস, বলদেব পূর্ণিমা তিথি। ওই দিন ঝুলন যাত্রা সমাপ্তি। তারপরের শনিবার 16ই আগস্ট 30শে শ্রাবণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ, সক্রিয় সহযোগিতা। এইভাবে আমরা ঝুলন যাত্রা, বলদেব পূর্ণিমার এবং শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথি আমরা পালন করব প্রত্যেক বছরের ন্যায়। হরে কৃষ্ণ। বলো বলো, দাঁড়ায়। অন্যান্য যখনই আপনি ওই অপরাধ থেকে মুক্তি পাবেন তখন অন্যান্য অপরাধ হবে না। তো আনুগত্য যদি থাকে আপনার অপরাধ মুক্তির রাস্তাটা তো তারা তো বের করে দিচ্ছে। কী করে অপরাধ হবে? বৈষ্ণব আনুগত্যে থাকা মানেই তো সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, এগুলো থেকেও তো মুক্তি হবে। তারা কোথায়
হ্যাঁ, কিন্তু আপনি যে নাম করবেন যদি নিজে নিজে করেন অপরাধ হবে। তো বৈষ্ণব আনুগত্য করলে অপরাধ তো হবে না, মুক্তি হবে। ঠিক আছে, বৈষ্ণব আনুগত্যটাই সব থেকে বড় জিনিস। আনুগত্য মানে তাদের আদেশ উপদেশ ক্রমে যদি আপনি নাম করেন, সেবা করেন, ধামবাস করেন, যেগুলো আছে বললেন, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা করেন। হ্যাঁ, এই জন্যে মেনলি বৈষ্ণব যাদের জন্য, যাদের কৃপাতে আমরা এইসব অপরাধ মুক্ত হবো, তাদের আসল যদি গড়ায় আমার গণ্ডগোল হয়ে যায়, অপরাধ হয়, তো বাকিগুলো তো হতেই থাকবে, সমস্যা হবে। সেই জন্য ওই অপরাধ থেকে যদি নির্মুক্তি হয়, আমি বলেছি যে সরলতার সঙ্গে নিষ্কপটভাবে শরণাগত হয়ে অপরাধ মুক্তির উপায় বের করতে হবে। যদি তা না করি, কপটতার সঙ্গে করলে হয় না, যে করলে ক্ষমা প্রার্থনা করলেই যে মুক্তি লাভ হবে না, হবে তা না। ক্ষমা প্রার্থনা করা মানে এটা সংকল্প করতে হবে যে আমার অপরাধ হয়েছে, আমি তো বুঝেছি, তাহলে আর যেন না হয়। তাহলে এটা যদি না হয়, তাহলে বাকি অপরাধ এই বৈষ্ণবগণের কৃপা, গুরু বৈষ্ণবগণের কৃপাতে আমি তো জানতে পারবো যে সেবা অপরাধ। গুরু বৈষ্ণবের কাছে কেন আসে ভক্ত, কেন আসে? গুরু বৈষ্ণবগণ এই অপরাধ মুক্ত সেবা করা দরকার। যদি যতক্ষণ না আমাদের অপরাধ মুক্ত হতে পারছি, ভাইরাস মুক্ত, ততক্ষণ তো আমি সুস্থ সবল নয়। তাহলে তো অপরাধ মুক্ত যদি না হই, তাহলে তো মৃত্যু অনিবার্য। কেউ যদি রোগমুক্ত হয়, তাহলে তিনি সুস্থ থাকবেন তো। তেমনি ভক্তি মার্গে এইগুলো হচ্ছে ভাইরাস রোগ। এই যে বৈষ্ণব অপরাধ, এগুলো সচেতন করেছেন। নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, এই চারটে: বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ আর সেবা অপরাধ। তো প্রথম হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ যদি হয়ে যায়, বাকিগুলো তো হতেই থাকবে। একটা গোড়া যদি ঠিক হয়, তো ভিত যদি ঠিক হয়, তো বিল্ডিং দাঁড়িয়ে যাবে। ব্যাপারটা এইরকম। এই জন্যে আনুগত্যটা সব থেকে বড় জিনিস। বৈষ্ণব আনুগত্য কথাটা দার্শনিক ভাষা। আনুগত্য মানে অনুগত হওয়া। হ্যাঁ, তারা যেভাবে বলবেন, আমার নিজের তো কোনো চলার ক্ষমতা নাই, শক্তি নাই, পারমার্থিক জগতের কথা। তাদের আদেশ উপদেশ ক্রমে, তাদের আদেশ উপদেশ পালন করলে আমার নিজের কল্যাণ হয়। সাধারণ জগতে সাধারণভাবে গুরুজনদের আদেশ পালন করলে, তাদের আদেশ পালন করলে কি হয়? আমার মঙ্গল হয়। পারমার্থিক নয়, জাগতিক মঙ্গল হয়। কিন্তু পারমার্থিক লাইনে গুরু বৈষ্ণবের আদেশ উপদেশ পালন করলে আত্মার কল্যাণ হয়। বোঝা গেল? আত্মকল্যাণকারী ব্যক্তি তারা সবসময় আনুগত্য থাকে। হরে কৃষ্ণ। Hare Hare
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Hare